বিধাতার বিধান বা নিয়তি বা ভাগ্য। আজকে আমি আপনার ভাগ্য নিয়ে কথা বলবো, আপনার নিয়তি নিয়ে কথা বলবো, আপনার জন্য যে বিধান হয়েছে সেই বিধান নিয়ে কথা বলবো। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। আজকে যে আলোচনা সেটা হচ্ছে গরুর পুরাণ থেকে। একটি রাস্তার পাশে একটি তোতা একটি ফলবৃক্ষে বসে বাদাম খাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় যমরাজ তাকে দেখে হাসলেন। তখন ওই তোতা মনে মনে জপতে লাগলেন, যমরাজ হাসছে মানে আমার কিছু হবে নিশ্চয়ই কিছু সময়ের মধ্যে। তখন ওই তোতার সাথে অনেক আগে থেকেই গরুরের বন্ধু ছিল বা গরুরের বন্ধুত্ব ছিল। গরুর কিন্তু জগৎপতির ভার বহন করেন। তো তোতা চিন্তা করলেন, যমরাজ হাসছে মানে এটা অনেক বড় বিষয়, আমার জীবনের হয়তো সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে গরুরের সাথে কথা বলে আমার সময়কাল আর একটু বৃদ্ধি করার প্রয়াস করলে ভালো হয়। তখন তোতা গরুরের কাছে গেলেন, গরুরকে সমস্ত কথা বললেন যে রাস্তার পাশে সে বসে বাদাম কাটছিল, সে রাস্তা দিয়ে যমরাজ হেঁটে যাওয়ার সময় তোতাকে দেখে হাসলেন। তখন গরুর শুনে তো অবাক। তখন গরুর ওই তোতাকে আশ্বস্ত করলেন যে আমি জগৎপতির ভার বহন করি, আমার কথা অবশ্যই যমরাজ রাখবেন, না হয় আমি প্রভুর কাছে বিনয় নিবেদন করব। হ্যাঁ সনাতনী সন্তান, তখন গরুর ওই তোতাকে 7 সমুদ্র পার করে একটি গুহায় নিয়ে রেখে আসলেন। গরুর বললেন, তোতা তুমি এখানে থাকো, আমি যমরাজের সাথে কথা বলে আসছি। গেলেন যমরাজের সাথে কথা বলতে। যমরাজ বললেন, নমস্কার হ্যাঁ বিনতানন্দন, আমার এই সবাই আপনাকে স্বাগতম। আপনার এখানে আগমনের কারণ কি? আপনি বললে তো আমি চলে আসতাম, যমরাজ বললেন। তখন বিনতানন্দন গরুর বললেন, আমি একটি আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। সে আর্জিটি হচ্ছে, আপনি কিছু সময় আগে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার বন্ধু তোতাকে দেখে আপনি হাসছিলেন। যদি তাকে নিয়ে কোনো ধরনের বিবেচনা করে থাকেন তাহলে কিছু সময়ের জন্য স্থগিত রাখুন, তার আরো কিছু সময় বাঁচার জন্য ইচ্ছে রয়েছে। তখন যমরাজ হেসে বলে উঠলেন, আসলে আমি সেই জন্য হাসি নাই, হাসছি তার কিছু সময়ের মধ্যে মৃত্যু হবে, কিন্তু সে এখানে অবস্থান করছে, তার মৃত্যু হবে 7 সমুদ্র পার হওয়ার পরেও একটি গুহার ভিতরে। এটা কখনো সম্ভব নয়, অসম্ভব। নিয়তি কোথায় যে কিভাবে কি লিখে বুঝতেও পারতেছি না, যমরাজ বলতেছেন। তখন গরুর বলে উঠলেন, হায়, আমি নিজেই তো আমার বন্ধু তোতাকে 7 সমুদ্র পার করে একটি গুহায় রেখে আসলাম। সাথে সাথে চিত্রগুপ্ত বলে উঠলেন, মহারাজ, ওই তোতার আত্মা চলে আসছে। এখান থেকে নিশ্চয় আপনি শিখতে পারছেন যে বিধাতার বিধান, নিয়তির লিখন, ভাগ্যের পরিহাস কখনো অখণ্ডন হয় না, এটাকে খণ্ডন করাও সম্ভব নয়। হ্যাঁ সনাতনী সন্তান, আপনার জন্য যে বিধান হয়েছে সেই বিধান আপনি খণ্ডন করবেনই, কারণ এই বিধানটা শুধু আপনার জন্যই। তাই হ্যাঁ সনাতনী সন্তান, নিয়তিকে গ্রহণ করুন, পিছু নয়, তাকে গ্রহণ করে সামনে এগিয়ে যান। যা হবার হবে, কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই এইসব চিন্তা ধারণা সবকিছু ত্যাগ করুন, ঈশ্বরকে স্মরণ করুন, সনাতন জ্ঞান অর্জন করুন। যদি এই কথাগুলো যদি ভালো লাগে, নিয়তির কথাটা যদি আপনার মনকে ভাবিয়ে তোলে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।